একটা ঘরের বাচ্চা থাকলে বাচ্চার উপর দোহাই দিয়ে বাড়ির প্রত্যেকটা মেম্বার বাচ্চাদের দোহাই দিয়ে কত জায়গায় ছাড় পায় জানেন তো? বাচ্চাদের দোহাই দিয়ে তারা কি বলে, নিজেদের ভুলগুলো বাচ্চাদের নামে চালিয়ে দেয়, তাই না? মানে মা থেকে, বাবা থেকে, দাদু থেকে, ডামি থেকে, কাকু থেকে, কাকিমা থেকে, প্রত্যেকেই। কারণ এক্ষুনি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমার শ্বশুরমশাই, তার বোন ফোন করেছে, বলছে দাদা আমার খবর নাও না কেন, তোমরা ভুলে গেছো নাকি, ফোনও মাঝে মধ্যে করো না। আর বলিস না, বোনকে বলছে আমার ঘরে 3টা বাচ্চা কামাল করে দিচ্ছে, বাড়িতে এটা ভাঙছে ওটা ভাঙছে, ছুটছে দৌড়চ্ছে, মানে কামাল করে দিচ্ছে বাচ্চাদের দোহাই দিয়ে। বোনকে ফোন করে না, তার জন্য রেহাই পেয়ে গেল। হ্যাঁ, বাচ্চারা দুষ্টুমি করছে, তাই মানে এই নয় যে সারাদিন বাচ্চাকে শ্বশুরমশাইকে খেয়াল রাখতে হচ্ছে। সেটা তো মায়েদের দায়িত্ব। আমাদের বাড়িতে মায়েদের দায়িত্ব হলো বাচ্চাদের খেয়াল রাখা। এই নয় যে বাবা, কাকু, দাদু, ঠামি কারুর দায়িত্ব নয় বাচ্চাদের রাখার, শুধুমাত্র মায়েদের। তাহলে সে দাদু সেখানে পার পেয়ে যাচ্ছে তার বোনকে ফোন করার জন্য, যে বাচ্চাদের জন্যই সে ফোন করতে ভুলে যাচ্ছে। কিন্তু আদৌ তার বোনের কথা তার মনে আছে কিনা সন্দেহ, মজা করে বলছি। সেরকম মায়েদের ক্ষেত্রেও তাই হয়। কোনো কিছু একটা ভেঙে গেছে, ক্ষতি হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি কিছু জিজ্ঞেস করলো, আরে সে তো বাচ্চারা এত সেই মুহূর্তে ডিস্টার্ব করছিল যে আমার আর কিছু করার নেই, এটা হাত থেকে পড়ে গেছে। সেই হচ্ছে ব্যাপার, যে বাচ্চাদের দোহাই দিয়ে সবাই পার পেয়ে যায়। বেচারা বাচ্চাগুলো কত মানুষের অকারণে রাগ সহ্য করে, কত মানুষ বলবো, বরং বাড়ির বড়দের চাপে বাচ্চারা বরং স্বাধীনভাবে খেলতে ভুলে যাচ্ছে আমাদের বাড়ির। এই ঘুমোচ্ছে, আস্তে আস্তে করে গাড়ি টান, বেশি টানিস না, এই ঠক ঠক করিস না, কাকু ঘুমোচ্ছে লাইট ডিউটি করে, এই 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 তোরা একটু ডিস্টার্ব করিস না, দাদু এখন টিভি দেখছে। বাচ্চারা যে পড়াশোনা করে হলো, তারা একটু খেলবে, তারা একটু আনন্দ করবে। এখন ঠামি মুভি দেখছে, এখন ঠামি তোরা একটু আস্তে 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 কথা বল, আস্তে আস্তে ছোট, আস্তে আস্তে খেল, আস্তে আস্তে গাড়ি টান, আস্তে আস্তে হাস, এই যাতো যাতে পড়তে বসবি যা, মানে কিছু হলো মানে পড়তে বসানোর ভয় বাচ্চাদের দেখানো। আর সেই বাচ্চাদের দোহাই নিয়ে মানুষ রেহাই পাচ্ছে প্রত্যেকজন। কেউ কোনো জিনিস আনতে ভুলে যাচ্ছে, আরে বাচ্চারা এত সেই সময় চিৎকার করলো না, আমি ভুলে গেলাম। বড়রা হয়তো কোথাও জল ফেলে দিচ্ছে, গ্লাসে জল নিতে দিতে ছুঁড়ে দিচ্ছে, এ বাবা এ কী আর ফেলবে, এ বাচ্চারা নিশ্চয়ই জলটা ফেলে দিয়েছে। সব দোষ নন্দ ঘোষ। আমাদের ঘরে এখন নন্দ ঘোষ হয়েছে, আমাদের ঘরে 3টা বাচ্চা। বাথরুমে মগটা কি করে ফাটলো, আরে বাচ্চারা কে করছে, এখন কে ফাটাল? মানে বাচ্চারা যখন ছিল না কোনোদিন মগ ফাটতো না বালতি বাথরুমে, সব বাচ্চারা। আর কত দোষ হবে বাচ্চাদের। একবার চারদিকের কথা শুনলে হাসিও পায়, আবার পারিপার্শ্বিক লোকের চাপে যত রাগ যায় সেই বাচ্চার উপরেই মানুষ যত রাগ দেখায়। কার রাগ কার গাড়ি গিয়ে, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে তো এটা হয়, কেউ কোনো বাড়ির গুরুজনেরা মায়েদের বকা দিচ্ছে, তার রাগ গিয়ে পড়ছে বাচ্চাদের। বেচারা বাচ্চাগুলো যে কিভাবে, সত্যি।